হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আপনাদের সাথে আছি আমি ফ্রিল্যান্সার আফরান রাহি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে কেওআরকে আপনারা গিগ পাবলিশ করতে পারেন। এর আগে আমি ফাইবার কিভাবে গিগ পাবলিশ করতে হয় সেই ভিডিওটা আপলোড করেছিলাম। সেটা আমি ডিসক্রিপশন লিংক দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। তো আর দেরি না করে চলুন আমি আমার ভিডিও কন্টিনিউ করি। তার আগে আপনারা যারা আমার চ্যানেল নতুন, সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পুরাতন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমি ভিডিও কন্টিনিউ করি। এখান থেকে আমি আমার কিওয়ার্ডে চলে আসলাম, এখান থেকে ক্রিয়েটে কিওয়ার্ড এই অপশনে ক্লিক করে দিলাম। এখানে আসার পর আমি এখানে একটি টাইটেল দিয়ে দিব। আমি বলবো সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটা লিখে দিলাম। তারপর এখান থেকে আমি আমার ক্যাটাগরিটা সিলেক্ট করে নিব, ডিজিটাল মার্কেটিং এন্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটা দিলাম। তারপর সোশ্যাল মিডিয়া ম্যানেজার এটা দিয়ে দিলাম। এখান থেকে আমাকে প্ল্যাটফর্ম সিলেক্ট করতে বলতেছে, এখান থেকে আমি আমার প্ল্যাটফর্ম গুলো সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, এখানে থেকে হয়তো একটা প্ল্যাটফর্ম সিলেক্ট করা যাবে, তো আমি এখান থেকে ফেসবুকটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে কি বলতেছে অ্যাকাউন্ট ম্যানেজার, এই অপশনটা আমি সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে ওয়ার্কের ইমেজটা আমি দিয়ে দিব। এখান থেকে আমার আগে একটা ইমেজ সিলেক্ট করা আছে। আচ্ছা, যাই হোক, এটা ইমেজের সাইজটা নিচ্ছে না, তো আমি এটার সাইজটা ঠিক করে নিব। এর জন্য আমি এখানে কত চাচ্ছে, 660 বাই 440 পিক্সেল। তো আমি এখান থেকে ডিরেক্ট ক্যানভাতে চলে যাচ্ছি। ক্যানভাতে গিয়ে আমি এটার সাইজটা ঠিক করে নিব। এখান থেকে আমি ক্যানভাতে এসে ক্রিয়েট এ ডিজাইন, এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে কাস্টম সাইজ এই অপশনটাতে চলে গেলাম। চলে যাওয়ার পর এখান থেকে 600 কত বলছিল, 640, হ্যাঁ 660 বাই 440। তো এটা পিক্সেল আছে, তো আমি এখান থেকে ক্রিয়েট এ ডিজাইন এটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমার সেই গিগটা আমি এখান থেকে নিয়ে আসবো। এখান থেকে আমি আপলোডে চলে যাচ্ছি। আপলোডে যাওয়ার পর এখান থেকে এটা আমি নিয়ে আসলাম এখানে। তো এখানে চলে আসছে, আমি এটা এখান থেকে নিয়ে আসলাম এখানে। সেটা আমি সাইজ বরাবর করে নিচ্ছি। আমি এখন সাইজ বরাবর এটা বসিয়ে দিচ্ছি। মানে এটা আগে আমার ফাইবারের জন্য আমি ক্রিয়েট করছিলাম, সেম পিকটাই আমি এটা কেউ ইউজ করে নিচ্ছি। তো এটা আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে আর কে চলে আসলাম। আসার পর এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। দেখুন আবার এটা নিয়ে নিছি কিন্তু। তো তারপরে আমি নেক্সটে চলে আসলাম। নেক্সটে আসার পর দেখুন এখানে ডিসক্রিপশন দিতে বলতেছে। তো আমি ডিসক্রিপশন গুলা আগে থেকে রেডি করে রাখছি, তো এখান থেকে আমি আমার ডিসক্রিপশনটা দিয়ে দিচ্ছি। তো আমি এইটুকু পর্যন্ত এটা আপাতত কপি করে এটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো এটুকু পর্যন্ত আমার। তারপর দেখুন এখানে আমি কিছু ডকুমেন্ট এখানে অ্যাড করে দিতে পারবো। তো আমি আর আপাতত এখানে কোনো কিছু দিচ্ছি না। তারপর এখানে অর্ডার রিকোয়ারমেন্ট, এখানে বলতেছে অর্ডার রিকোয়ারমেন্ট গুলো দেওয়ার জন্য।
তো আমি এখান থেকে অর্ডার রিকোয়ারমেন্ট গুলো দিয়ে দিচ্ছি। অর্ডার রিকোয়ারমেন্ট আমি জাস্ট আপাতত এটা দিয়ে দিই, পরবর্তীতে আমি এটা ঠিক করে নিই। আচ্ছা, অর্ডার রিকোয়ারমেন্টটা আমি আহ, এটা কেটে দিয়ে এখান থেকে আমি এটা দিয়ে দিব। এটা এখান থেকে আমি কপি করে তারপর এটা কেটে দিলাম, কেটে দিয়ে এটা আমি এখানে দিয়ে দিলাম। রে, বাস, এখানে হয়ে গেছে। তারপর এটা এখানে একটা জিনিস আমি করে দিই, এগুলো আমি একটু বোল্ড করে দিব, তারপর লাইটিং করে দিব। বোল্ড করে দিলাম, তো এটা করে দিলাম। তো আচ্ছা, এটা কেটে দিই, এভাবে থাক। তারপর এটাও আমি একটু বোল্ড করে দিই, একটু অ্যালাইন করে দিলাম। এটাও আমি একটু বোল্ড করে দিব, তারপর অ্যালাইন করে দিব। তো আপাতত দেখুন এখানেও কিন্তু কিছু রিকোয়ারমেন্ট এড করতে পারবেন। তো আমি এড করতেছি না, তারপর আমি নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর এখানে বলতেছি যে প্যাকেজগুলো এড করার জন্য। তো আমি 3 ধরনের প্যাকেজই এখানে এড করব। তো তাই আমি এখানে আর কোনো কিছু, এটা অন করে দিলাম। এখানে আপনি একটা প্যাকেজ এড করতে পারবেন এবং 3টা প্যাকেজ এড করতে পারবেন। তো আমি এখানে 3টা প্যাকেজই এড করতে পারবো, এর জন্য আমি এখানে 3টাই দিয়ে দিলাম। তো আমার প্যাকেজ টাইটেলটা দিয়ে দিই, বেসিকে এটা থাকবে, তারপর প্রিমিয়ারে এটা থাকবে। এগুলো কিন্তু আমি আগে থেকে রেখে দিছি আমার জন্য, ঠিক আছে? আপনারা এভাবে কালেক্ট করে রেখে দিবেন আপনাদের পছন্দ মতো, তারপর কাস্টমাইজ করে নেবেন। তারপর এখান থেকে আমি এগুলা সবকিছু সব দেখে দেখে এগুলা যেগুলা আমার সাথে যাচ্ছে আমি এগুলা টিকমার্ক করে দিব। তো আমি এগুলো সবগুলোতে এখানে দেখতে পাচ্ছি সবগুলাই দিতে হবে, আমি সবগুলাই দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি সবকিছু সিলেক্ট করে দিছি। তো দেখুন এখান থেকে কিন্তু ওরা আমাকে বলতেছে ডেলিভারি টাইমটা, আমি এখান থেকে ডেলিভারি টাইমটাও সিলেক্ট করে দিচ্ছি। ডেলিভারি টাইমটা সিলেক্ট করে দিলাম, তারপর এখান থেকে প্রাইসটা বলতেছে সিলেক্ট করে দেওয়ার জন্য। আমি এবার প্রাইসটা সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে প্রাইসটা সিলেক্ট করে দিলাম। এখানে ওরা রিকমেন্ড করতেছে 20%। তারপর এখানে বলতেছে এক্সট্রা এড করার জন্য, তো আমি আর আপাতত এক্সট্রা কোনো কিছু এড করতেছি না। তারপর এখানে বলতেছে যে যে কোয়েকশন আছে, দেখি এখানে কোয়েকশন এড না করলে কি আমাদের কন্টিনিউ করতে দেয় কিনা। তারপর আচ্ছা, এখানে পোস্ট কতটা করব এটা বলতেছে। তো আমি এখানে পোস্ট কতটা গুলো করবো, এখান থেকে ডেইলি একটা, এখানে 15টা, আর এখানে 30টা পোস্ট দিয়ে দিলাম। তারপর দেখি এখন কন্টিনিউ হয় কিনা।
সেগুলো বলতেছে। ওদিকে সবগুলো নেবে, এগুলা তুলে নিতে হবে। আমি এগুলো সবগুলো তুলে দিয়ে আবার কন্টিনিউ করে দিলাম। এবার কন্টিনিউ হয়ে গেছে, আমার সবকিছু এখানে শো করতেছে। এবং আমার এই এটা কিন্তু দেখুন, এটা রিভিউতে চলে গেছে, ওরা রিভিউ করে আমাকে নোটিফিকেশনের মধ্যে জানিয়ে দিবে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।